আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষার্থী তারা সবাই অনেক ভয়ে আছি, বিশেষ করে ইংরেজি কোশ্চেন নিয়ে, যে ইংরেজি কোশ্চেন কেমন হবে। তো ইংরেজি কোশ্চেন নার্সিং ভর্তি পরীক্ষায় সেরকম কঠিন হয় না। ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং যেটাই হোক না কেন, আমাদের বেসিক থেকেই কোশ্চেন আসে। তো প্রথমে আমরা দেখি আমাদের ইংলিশ কোশ্চেন আসলে কতটি করে আসে। তো যদি মানবন্টনে যাই তো ডিপ্লোমা ইন নার্সিংয়ে কোশ্চেন আসে 20টি ইংলিশ কোশ্চেন। টোটাল 100টি কোশ্চেনের মধ্যে ইংলিশ হচ্ছে 20টি। বিএসসি ইন নার্সিংও সেম, 100টির মধ্যে 20টি। তো এই 20টি কোশ্চেন আসলে আসে কোন কোন টপিক থেকে সেই সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমেই আসে নাউন, প্রোনাউন। আসলে যেগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ, আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, সেগুলো থেকেই আসে। তারপর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন বলতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা থেকে বেশি আসে, যেটা হচ্ছে আমাদের মুখস্থ পার্ট। তারপরে আসে হচ্ছে টেন্স, ভয়েস, ন্যারেশন এবং সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সেগুলো থেকে আসে। আর মাঝে মাঝে কিছু সিনোনিম, অ্যান্টোনিম এগুলো থেকে আসে এবং স্পেলিং এগুলো থেকেও আসতে পারে। তো ইংলিশ কোশ্চেন পুরোটাই শুধু বেসিক থেকেই আসে, ডিপলি কোনো কোশ্চেন হয় না, তাই এ নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো আজকে আমরা নার্সিংয়ের কয়েকটা কোশ্চেন সম্পর্কে দেখব, যে কোশ্চেন অ্যানালাইসিস করব যে আসলে কোশ্চেনগুলো কোন টপিক থেকে আসতেছে এবং কীরকম ক্যাটাগরির কোশ্চেন আসতেছে। তো চলো সবাই দেখে আসি কীরকম কোশ্চেন আসছে। প্রথমে আমরা 2023-24 সালের একটা কোশ্চেন দেখি। যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা জানি, গঠন জানি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি এবং এক্সটেনশন। তো এখানে যদি আমরা আমাদের অপশনগুলোর দিকে খেয়াল করি তাহলে প্রথমে আছে হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক। তারপরে আছে কি? হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ওয়াজ বিং ডান হিজ হোমওয়ার্ক। আর গ নম্বর আছে হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ডুইং হিজ হোমওয়ার্ক, অ্যান্ড ডিএ আছে হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ডিড হিজ হোমওয়ার্ক। তাহলে আমরা স্ট্রাকচারে কি জানলাম? যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীর মধ্যে আছে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি এবং এক্সটেনশন প্লাস এক্সটেনশন। তো এই সেন্টেন্সের অ্যাজের পূর্বের প্রথমটুকুন সবগুলোতেই সেম, যেমন হি ওয়াজ টু মাচ বিজি। তো এটা টোটালি বাদ দিয়ে আমরা পরের অংশটু দেখব যে কোথায় সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি এবং এক্সটেনশন আছে। তো প্রথমে হচ্ছে হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক, সাবজেক্ট হি, ওয়াজ হচ্ছে ওয়াজ বা ওয়্যারের ওয়াজ, আর ভার্বের সাথে আইএনজি ডুইং হিজ হোমওয়ার্ক। তাহলে এটাই আনসার হওয়ার কথা, এটাই আনসার। আমার পরেরগুলো দেখি যে কেন সেগুলো আনসার হবে না। যেমন 2 নম্বরটাতে হচ্ছে হি ওয়াজ বিং ডান হিজ হোমওয়ার্ক, হি ওয়াজ বিং হিজ ডান হিজ হোমওয়ার্ক। বিং
ভার্বের সহিত আইএনজি না, এখানে ডান মানে পাস্ট ফর্ম আছে, তাহলে এটা হবে না। তারপরে আছে কি হি ডুইং হিজ হোমওয়ার্ক, এখানে কি মিসিং, ওয়াজ বা ওয়ার, সেটা হচ্ছে মিসিং, তাহলে এটাও হবে না। হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ডিড হিজ হোমওয়ার্ক, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, সো এখানে ওয়াজ বা ওয়ারও নেই এবং ভার্বের সাথে আইএনজিও নেই, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে কোনটা সঠিক? এ নম্বর, যে হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক। তাহলে আমরা যদি টেন্স সম্পর্কে জানি, টেন্সের গঠন সম্পর্কে জানি, তাহলে আমরা খুব সহজেই এই কোশ্চেনের আনসার করতে পারবো। তবে নেক্সটে আমরা আরেকটা আসি, যে আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আমরা ভাওয়েল সম্পর্কে জানি যে এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। কি কি? এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল। তো ভাওয়েল হলে আমরা তার পূর্বে কি বসাই? অ্যান বসাই, আর্টিকেলের অ্যান। কিন্তু এখানে ইউজফুল আমাদের একটা রুলস আছে যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে ভাওয়েল হওয়া সত্ত্বেও এর পূর্বে অ্যান না হয়ে এ বসে। তাহলে কি ইউজফুলের উচ্চারণ দেখো, ইউজফুলের উচ্চারণ কীরকম হচ্ছে? ইউ এর মতো হচ্ছে, তাহলে ইউ কি ভাওয়েল না? ভাওয়েল। তাহলে ইউ এর মতো উচ্চারণ হওয়া সত্ত্বেও এর পূর্বে অ্যান বসে না, কি বসে? এ বসে। তাহলে এখানে কি হবে? এ ইউজফুল মেটাল। এইরকমই আরেকটা উদাহরণ হচ্ছে ইউনিক কেস। তাহলে ইউনিক কেসের পূর্বে কি হবে? এ। ইউ ভাওয়েল হওয়ার সত্ত্বেও এর উচ্চারণ ইউ এর মতো হওয়ার কারণেই এটা অ্যান না হয়ে এ হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা আরেকটি কোশ্চেন দেখে আসি। যেমন এখানে একটা কোশ্চেন আছে যে আমার 3 জোড়া জুতা আছে, বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? তো জোড়া কি প্লুরাল ফর্ম না পেয়ার? আমরা কি জানি জোড়ার ইংলিশ পেয়ার। পেয়ার শব্দটাই হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল আমরা সে সম্পর্কে ক্লাস 9-10 থেকেই জেনে এসেছি। তো পেয়ার যেহেতু প্লুরাল ফর্ম, তা আমরা কি পেয়ারের সাথে এস যোগ করতে পারবো? অবশ্যই পারবো না, কারণ পেয়ার শব্দটাই হচ্ছে প্লুরাল। তো এখানে বলছে কি আমার 3 জোড়া জুতা আছে, তাহলে এখানে ইংলিশটা কী হবে? আই হ্যাভ 3 পেয়ার্স অফ শুজ। এটা হবে না, কেন হবে না? পেয়ার্স কি হবে? পেয়ার শব্দটাই হচ্ছে প্লুরাল, তাহলে কি আমরা এর সাথে এস বা ইএস যোগ করতে পারবো? অবশ্যই পারবো না। তারপরে কি আছে? আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ, এটা কিন্তু হবে। কেন হবে? কারণ হচ্ছে 3 পেয়ার মানে 3 জোড়া অফ শুজ। তারপরে কি আছে? আই হ্যাড 3 পেয়ার্স অফ শুজ, এখানে কি বলছে? আছে। আই হ্যাড হলে কিন্তু সেটা পাস্ট ফর্মে চলে যায়, তাহলে হ্যাড কোনোভাবেই হবে না। তারপর আবার কি আছে? আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ, শু, এখানে আবার কি বলছে? শু তো না, আমার 3 জোড়া জুতো আছে, আমার কাছে যদি একটা শু থাকতো সেটা হচ্ছে শু, যেহেতু 3 জোড়া মানে প্রায় 6টা, তো এখানে এস হবে, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে আনসার কি হবে? আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরও আমাদের কোশ্চেনে দেখো কিছু সিনোনিম ও অ্যান্টোনিম আসে, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, তারপর আমরা এগুলো পারবো। তারপর দেখো আমাদের সুপারলেটিভ মানে ডিগ্রি, যেটা সুপারলেটিভ কম্পারেটিভ, এখান থেকেও আসে। তার মধ্যে একটা কোশ্চেন আসছে যে দ্য সুপারলেটিভ ফ্রম দ্য অ্যাডজেক্টিভ পপুলার ইজ হোয়াট? পপুলার হচ্ছে কি? আমরা সিলেবল জানি না, সিলেবল তো একসাথে আমরা একটা শব্দের যতটুকু উচ্চারণ করতে পারি সেটি হচ্ছে সিলেবল। তো সিলেবলের মধ্যে দেখো
একাধিক সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভকে যখন আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে চাই তখন মোর অথবা মোস্ট যোগ করতে হয়। কি যোগ করতে হয়? মোর অথবা মোস্ট। তাহলে এখানে পপুলার কি একাধিক সিলেবল যুক্ত না? পপুলার উচ্চারণ করতে দেখো কতগুলো আসতেছে, পু লার, 3 বার আমাদেরকে শব্দটা ভাঙতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে একাধিক সিলেবল যুক্ত একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে যখন আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ করব তাহলে মোর করতে হবে। কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর করতে হবে, মোর বসাতে হবে এর পূর্বে, এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে মোস্ট যোগ করতে হবে। তাহলে এখানে পপুলার কি হতে হবে? যেহেতু সুপারলেটিভ বলছে তাহলে মোস্ট পপুলার হবে। তো দেখো এখানে মোস্ট পপুলার আনসারটা কোন অপশানে আছে? মোস্ট পপুলারিটি, পপুলারেস্ট, মোস্ট পপুলার। তাহলে মোস্ট পপুলার আছে ডিতে, তাহলে আনসার হবে ডি। তারপর আসো যে 22-23 শিক্ষাবর্ষে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসছিল কি, অল ফ্লাওয়ার্স আর নাইস টু লুক অ্যাট। এখানে নাইসটা কি? তো আমরা নাইস এখানে কি বলছে? যে সবগুলো ফ্লাওয়ার্স অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর ছিল। তা আমরা এখানে অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে অবস্থা, দোষ, গুণ, পরিমাণ বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? তাহলে নাইসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নাউন মানে কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বোঝায়। এখানে কি নাম বোঝাইছে? তো নাম বোঝায়নি, তাই এটা নাউন হবে না। কি হবে? অ্যাডজেক্টিভ। দেখো আরেকটা কোশ্চেন আসছে কি, মিস্টার সার্ভার ইজ ড্যাশ এম কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। এখানে আর্টিকেল বসাতে হবে। তো আমরা কি জানি? ভাওয়েলের পূর্বে এন বসে, কিন্তু এখানে যেহেতু এম কে আছে, তো এম উচ্চারণ করো দেখি। এম উচ্চারণ করতে কিন্তু আমাদের এ আগে আসতেছে। এম উচ্চারণ করার সময় এ আগে আসতেছে, তখন হচ্ছে এ আসার কারণে এটা কিন্তু হচ্ছে একটা ভাওয়েল, আর এর পূর্বে কি বসে? এন বসে। তাই এম কনসোনেন্ট হওয়ার সত্ত্বেও ভাওয়েলের পূর্বে এন হওয়ার কারণে, এন বসার কারণে, যেহেতু এম এর উচ্চারণ নে আগে ভাওয়েল আসতেছে, তাই সে কারণে কি হবে? এন হবে। তারপর আসো আমরা ডিপ্লোমা ইন নার্সিংয়ের 23-24 শিক্ষাবর্ষের একটা কোশ্চেন দেখি, যে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স করিম মিট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। এখানে বলছে সেন্টেন্সটা হচ্ছে কোন টেন্সের। তো আমরা কি জানি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানি, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানি। তো করিম মিট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং, এখানে কি করিম কি সাবজেক্ট, মেট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং হচ্ছে এক্সটেনশন। তো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এটা কোন টেন্সের গঠন? নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আনসার কি হবে? এই কোশ্চেনের আনসার হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর আরেকটা কোশ্চেন হচ্ছে, দ্য বিল ওয়াজ পাস্ট ইয়েস্টারডে, দ্য ওয়ার্ড ইয়েস্টারডে ইজ হোয়াট? অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন। তো আমরা অ্যাডজেক্টিভ কি জানি? যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা সম্পর্কে যে জ্ঞান দেয় আর কি, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে। আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয় সেটাই হচ্ছে প্রোনাউন। আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেমন ইত্যাদি প্রশ্ন দ্বারা যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে কি বলছে? দ্য বিল ওয়াজ পাস্ট ইয়েস্টারডে, তাহলে বিলটা গতকাল পাস হয়ে গেছে। তাহলে এটা কি?
গতকালকের অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে কখন পাস্ট হয়েছে? গতকালকে। তাহলে এটা ভার্বকে কোশ্চেন করছে যে কখন, কোথায়, কিভাবে। প্রশ্ন করলে আমরা সেটা ভার্বকে যদি আমরা বলি যে কখন এটা পাস হয়েছে, তাহলে সেটা হচ্ছে গতকালকে হয়েছে। তার মানে ভার্বকে প্রশ্ন করার পর আমরা যদি সেটার উত্তর পাই, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে আনসার কি হবে? ইয়েস্টারডে এখানে হচ্ছে অ্যাডভার্ব। তারপরে আরেকটা কোশ্চেন হচ্ছে কি, দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব চুজ ইজ চুজড, চুজেন, চুজ অ্যান্ড চুজড। তো আমরা কি জানি? আমরা জানি যে চুজ শব্দটির পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে চুজ এবং চুজেন। তাহলে চুজের এখানে কি বলছে? পার্টিসিপল ফর্ম চাইছে নাকি পাস্ট ফর্ম চাইছে? পাস্ট ফর্ম চাইছে। সেটা তাহলে কি হবে? চুজ হবে, মানে সি আনসার। আর পাস্ট পার্টিসিপল ফর্ম যদি চাইতো সেক্ষেত্রে হচ্ছে চুজেন হইতো। তো আমরা বিএসসি নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এগুলোর অনেক কয়টা কোশ্চেন অ্যানালাইসিস করার পর বুঝলাম যে কোশ্চেন প্যাটার্ন খুব কঠিন হয়ে থাকে না। এটা হচ্ছে বিশেষ করে ইংরেজিটা নিয়ে আমরা যতটা ভয় পাই সেরকম ভয়ের কিছু নেই। এটা হচ্ছে বেসিক আমাদের যে আমরা 9, 10 এবং ইন্টারে যেসব বেসিক পড়ে এসেছি সেখান থেকেই কোশ্চেন আসে। তাই আমাদেরকে সর্বপ্রথম আমাদের ইংলিশ বিষয়ে অবশ্যই আমাদের বেসিকটা ক্লিয়ার হতে হবে। যেমন আমাদের নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে, প্রোনাউন সম্পর্কে ধারণা থাকতে হবে, এক কথায় যেসব পার্টস অফ স্পিচ আছে সেগুলো সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে। এবং টেন্স ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো টেন্স সম্পর্কে একদম প্রপার, একদম খুবই ভালো ধারণা থাকতে হবে। তারপর আমাদের কিছু অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম সম্পর্কে মুখস্থ করতে হবে। তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু আছে, যে এই শব্দটার পরে সিলেক্টিভ কিছু প্রিপোজিশন অ্যান, অন, ইন, অন এসবই ব্যবহৃত হয়। তো এগুলো কিছু জানতে হবে। আর ডিগ্রি, সুপারলেটিভ, কম্পারেটিভ এগুলো সম্পর্কেও জানাটা দরকার। কারণ আমরা কোশ্চেন অ্যানালাইসিস করলে এগুলোর মধ্যেই কোশ্চেন আসে। তাই ইংলিশ নিয়ে প্যানিক হওয়ার মতো কিছুই নেই। ইংলিশ অনেক ইজি হয়ে থাকে। তো আশা করি আমাদের সাথে থাকলে অবশ্যই ইংলিশ অনেক ভালোভাবে হয়ে যাবে এবং আমরা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।